হ্যালো ভাইয়া আপুরা, কী অবস্থা আপনাদের? আশা করি অনেকটা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি আজকে আবার একটা আসলাম লং ভিডিও নিয়ে। আমাদের এখানে জ্বর হয়েছিল, অনেক অনেক পাকা আম পড়েছিল আমাদের গাছ থেকে। তো এতগুলো আম আমি কি করব? আমি তো ভাবছি আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, আরও পাড়ার অনেক মানুষ কুড়িয়ে নিয়ে গেছে। এই কটা আম আমি কুড়িয়েছিলাম। তো ওই পাকা আম দিয়ে আমার হাজব্যান্ড বলছে যে তুমি আম সপ্তাহ বানাবে। আসলে আমি আম সপ্তাহ কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পারে আম সপ্তাহ বানাতে, এক একজন এক এক রকম করে বানায়। কিন্তু আমি প্রথম আমগুলো ছুলে নিয়েছিলাম, তারপরে এই তো একটু হাতে চিপে নিয়েছিলাম। অনেকেই কিন্তু ব্লেন্ডার করে নেয়, ব্লেন্ডার করে নিলে কিন্তু একটু ভালো হয়। আমি হাতে চিপে একটু চিনি দিয়ে জাল দিয়েছিলাম। তারপরে এই তো ঢেলে দিয়েছি। আসলে ওই থালাটায় কিন্তু আমি একটু ঘি দিয়ে আগে ঘষে নিয়েছিলাম, তাহলে ভালো উঠবে আর একটা সুন্দর গ্রান বের হবে। এই জন্য আমি একটু ঘি নিয়ে দিয়েছিলাম। সবাই একটু ঘি দেবেন, সয়াবিন তেল থেকে ঘি দিলেই কিন্তু ভালো হয়। আবার অনেকে সয়াবিন তেল দেয়, আমি অবশ্য সয়াবিন দিইনি, একবার দিয়েছিলাম। সয়াবিন তেলটা আমার কাছে কেমন যেন বাসনা বাসনা লাগলো, এই জন্য আমি একটু ঘি দিয়েছি। তো রোদে দিলাম 2-3 রোদ। আসলে ভালো করে রোদ হচ্ছিল না, বৃষ্টি শুরু হয়ে গেছে, তা মোটামুটি শুকিয়ে গেছে। তো ভাবছি আজকে কেটে আমি ফ্রিজে রেখে দেব, পরে একটু ভালো করে রোদে দেব। এই আম সপ্তাহে এরকম করে খাইলে কিন্তু অনেক মজার হয়। এগুলো পাকা আমের, পাকা আমেরটাই বেশি স্বাদ হয়। কাঁচা আমেরটাও ভালো লাগে, কিন্তু পাকা আমেরটা কিন্তু বেশি মজা। তো সবাই কিন্তু কিভাবে বানান আমি জানি না, আমি কিভাবে বানাই সেটা সবাই দেখবেন। এভাবে বানালে কিন্তু অনেক ভালো হয়। তো আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কাটছিলাম, খুব কষ্ট হচ্ছিল। এই জন্য আমি একটু করতেছিলাম আর একটু থেমে থেমে আমি কেটে নিচ্ছিলাম। তো কে কীভাবে কাটে, আমি কিন্তু এরকম করে নিমকির মতো বানিয়ে রেখে দেই। তো এরকম করে করে আমি এক হাত দিয়ে কাটতেছিলাম, তারপরে ফোন নামিয়ে সুন্দর করে 2 হাত দিয়ে কাটতেছিলাম। আসলে এত সুন্দর হয়েছিল। আর একটু রোদে লাগবে অবশ্য, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে না। আমি সেই জন্যই কেটে ভাবছি ফ্রিজে রেখে দেব, তারপরে আমি আবার রোদে দেব একটু, তাহলে একদম শক্ত হয়ে গেলে আর নষ্ট হবে না। এগুলো কিন্তু খেতে অনেক মজা, আবার অনেক দিন পরেও কিন্তু আবার দুধ দিয়েও ভাত দিয়েও খাওয়া যায়। আমার শাশুড়ি আম্মা বলে এগুলো আমরা অনেক আগে দুধ দিয়ে ভাত দিয়ে খেয়েছি। আমি অবশ্য খাইনি, আম্মা বলে তাই বললাম। তো আমি এভাবে কেটে কেটে নিচ্ছিলাম টুকরো টুকরো করে। আসলেও হাতের সঙ্গে এত সুন্দর নরম নরম ভালো লাগতেছিল, অনেক সুন্দর হয়েছে। আসলে আমি আগে বানিয়েছিলাম অনেক দিন আগে, অনেক দিন বানাই না। আবার এই বছরে পাকা আম পেলাম, গাছ পাকা আম ছিল সব, তাই বানিয়ে ফেললাম। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আসলেও আমাদের মাঝে মাঝে লং ভিডিও দিতে হয়, তো ফেসবুকের এটা নিয়ম, দিতেই হবে। তো বাধ্যমূলক হয়ে আমাদের লং ভিডিও বানাতে হয়। এসব কাজ সবাই পারে, সবাই জানে, তারপরেও আমাদের লং ভিডিও বানানোর জন্য এইগুলো ভিডিও করে দিতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপরে একটু কমেন্ট করবেন। ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। এরকম অনেকেই আছে ভিডিও না দেখেই কমেন্ট করে থুয়ে যায়। আমি কিন্তু যার ভিডিও দেখি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করি। তো আমার এরকম বানানো কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু কাটা শেষ, এইটাই ছিল। আসলে আমি 2 প্লেট আর একটা ফ্রিতে দিয়েছিলাম। 2 প্লেটে আটতেছিল না, এই জন্য আমি ফ্রিতেও দিয়েছিলাম। তো আমার এই আম সপ্তাহটা কিন্তু আমি খেয়ে দেখলাম, আসলেও সত্যি অসম্ভব মজা হয়েছে। আর কে কে খেতে যান আপু, আমি কিন্তু দাওয়াত দিয়ে দিলাম আপুর বাড়ি, এই যে আম সপ্তাহ খেতে চলে আসবেন। আমি কিন্তু সবাইকে আগেই দাওয়াত দিলাম, সবাই আবার বলবে যে একা একাই খাইলেন আপু, আমাদেরকে বললেন না। এই জন্য সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, যে যে খাইতে ইচ্ছা করে আপুর বাসায় চলে আসবেন। তো আমার এটা কেমন হলো সবাই অবশ্যই কিন্তু দেখার শেষে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।